সামনেই ওয়েট করছি লাস্ট 8 থেকে 2 ঘন্টা এখনো অবধি রথ এসে পৌঁছায়নি। Hey guys, पानी पी लो। হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি রথযাত্রা উপলক্ষে। তো তোমাদের প্রথমেই বলে দিই শুভ 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 রথযাত্রা। তো আজকে আমরা যাচ্ছি ময়দান। কি করতে যাচ্ছি কি না করতে যাচ্ছি তোমরা তো ভিডিওটা দেখতেই পাবে। তো তোমাদের একটা শর্টে বলে দিই, আমাদের কলকাতায় তোমরা অনেকেই জানো না, একটা ইসকন মন্দির রয়েছে, সেটা হচ্ছে একদম কামাক স্ট্রিটের পেছনে। তো ওই ইসকন মন্দিরে জগন্নাথ দেব মানে থাকেন। তো জগন্নাথ দেব যেহেতু আজকে রথ, তো যেটা পুরীতেও হয় জগন্নাথ দেব সেই দিনে তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যায়, তো তেমনই কলকাতায় কামাক স্ট্রিটের ইসকন মন্দির থেকে আজকে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবে। সেটা হচ্ছে ময়দান, যেখান থেকে লাস্ট 2 থেকে 3 বছর আমি এখানে আসছি। অ্যান্ড সেম জিনিসটাই দেখছি, ময়দানে অনেক বড় প্যান্ডেল করে অনেক কিছু সাজিয়ে জগন্নাথ দেবকে 7 দিন রাখা হয়। তো লেটস সি আজকে আমরা কি করি কি না করি। ভোগ বিতরণ হয়, অনেক কিছু হয়, অনেক লোক ভিড় হয়, অনেক লোক আসে, কীর্তন হয়, অনেক কিছু হয়, এবং তোমার ওই জায়গাটাতে গেলে না ভীষণ জয়ফুল লাগবে। তো লেটস সি আমরা যে সারাদিন ভিডিওটাতে কি করছি কি না করছি দেখতে থাকো। আর তোমরা হয়তো ভিডিওটা 2 দিন বাদে দেখবে, বাট তোমরা ডেফিনেটলি এটা উল্টো রথে আসতে পারো। অ্যান্ড এটা 7 দিন মিনিমাম থাকবে। তো আর যারা আমাদেরকে চেনো না, আমার নাম শুভম, আমি অঙ্কিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভম অঙ্কিতা ব্লগস। হাই গাইস, তো ফাইনালি আমরা প্রথমে পার্ক স্ট্রিট মোড়ে বসেছিলাম, বাট রাইট নাও আমরা এখন হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করে বসে এখন হাঁটতে হাঁটতে আমরা আসলাম ময়দান। তো ময়দানের সামনে আমরা এক্স্যাক্টলি একদম ময়দানের সামনেই ওয়েট করছি লাস্ট 8 থেকে 2 ঘন্টা এখনো অবধি রথ এসে পৌঁছায়নি। কোনো বছরই এত লেট হয় না, বাট রথে আমরা শুনছিলাম কিছু হয়তো টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, তো তাই কারণে এত টাইম লাগছে। বাট যাই হয়ে যাক, আজকে আমরা রথ দেখেই বাড়ি যাব। আই হোপ জগন্নাথ দেব সবার পরীক্ষা নিচ্ছে যে কে কতক্ষণ ঠাকুরের জন্য ওয়েট করবে, তো দেখা যাক কি হয়। অ্যান্ড রথ আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।
তো ফাইনালি আমরা রথযাত্রা দেখে রথ টেনে এবার আমরা এগাচ্ছি যেখানে সবকিছু আয়োজন হয়েছে, যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে। কিছু জগন্নাথ দেবের রথের কিছু চাকাতে প্রবলেম হয়ে যাওয়ার জন্য চাকার কিছু অসুবিধা হয়েছে, তো এই কারণে এতটা ডিলে হলো। তো আমরা এখন যাচ্ছি, আপাতত আর ওয়েট করতে পারছি না, আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে। তো ওখানে গিয়ে আমাদের সাথে কথা হচ্ছে। জগন্নাথদেরকে রাখা হবে, বাট এখনো সুভদ্রা বলরাম এখনো আসেনি, তো আমরা এখনো স্টিল ওয়েট করছি। এখনো যেখানে ঠাকুরকে রাখা হবে ওই পর্দা এখনো খোলা হয়নি, দেখা যাক কি হয়, আলটিমেটলি কতক্ষণ থাকতে পারি, কারণ অলরেডি 9:30। দেখছি ঠাকুর যদি চায় আমরা দেখবো। তো এখন বাজে যায় অলমোস্ট 10টা, বাট এখনো অবধি ঠাকুর আসেনি। তো আমরা ভোগের প্রসাদ নিয়ে আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি। ভোগ খেয়ে তাও আমরা ওয়েট করি। জয় জগন্নাথ, আমরা টিল ওয়েট করবো যতক্ষণ না ঠাকুর আসছে। हरे 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 राम हरे राम 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 हरे हरे। আমরা এত দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমরা কোথায় আসবো ভগবানকে নিয়ে। গুন্ডিচা মন্দিরের সামনে ভগবান চলে এসেছেন। তো ফাইনালি এতক্ষণ মানে 4 থেকে 5 ঘন্টা ওয়েট করার পরে, এতক্ষণ অপেক্ষা করার পরে তিনটে রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রা ফাইনালি ময়দান মাঠে তাদের তিনটে রথ এসে পৌঁছেছে। প্রায় 4 ঘন্টা বাদে, প্রায় 4 থেকে 5 ঘন্টা বাদে। তো মানে এতক্ষণ অপেক্ষার পর মানে সত্যি সার্থক হলো আজকের দিনটা থাকা। তো এবার আমরা ওখানে একটুখানি ঠাকুরের সামনে একটু দাঁড়িয়ে, দেখো তিনটে রথ একদম আমাদের পেছনেই তিনটে রথ রয়েছে, একটা দুটো এই একটা তিনটে দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, তো চলো এবার নিয়ে ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে।
দেখতেই পাচ্ছ এখন 11টা বাজে, আমরা ফাইনালি 6 ঘন্টা প্রতীক্ষার বাদে ঠাকুর দেখতে পারলাম। এরকম একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, একটা মুভমেন্ট দেখলাম, তো খুব ভালো গেল একটা সন্ধ্যা। অ্যান্ড ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা প্লিজ ভিজিট, মানে গিয়ে একবার দেখে আসো, সত্যি খুব ভালো লাগবে। আর ইতিমধ্যে আমার জুতো ছিঁড়ে গেছে, এখন কোনোভাবে পার্কিংয়ে থেকে গাড়ি যেখানে পার্ক করা আছে সেই দিকে যাচ্ছি। তো লেটস সি, অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে। অ্যান্ড প্লিজ ডু কমেন্ট তোমরা যদি কেউ এখানে গিয়ে থাকো অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স। চলো দেখা হচ্ছে। কাছাকাছি চলে এসেছি, তো এবার অঙ্কিতাকে ছাড়বো, তারপর আমি বাড়ি যাব। তো আমাদের আজকে দিনটা ভালোই কেটেছে, যদিও খুব ভালো কেটেছে, মানে একটা লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট। এতক্ষণ থেকে এত কিছু করে, মানে এতবারও গেছি লাস্ট 2 ইয়ার্স, এটা নিয়ে 3 ইয়ার্স, এটা নিয়ে 3 নম্বর বছর, বাট লাস্ট 2 ইয়ার্স গেছি টানা। বাট এরকম সত্যি মানে এরকম ফুল রিচুয়ালস এত কিছু দেখে কোনোবার দেখিনি, কিন্তু এবার সত্যি মানে তোমাদের সবার সামনে এই ভিডিওটা তুলে ধরবো, আমাদের এত এক্সাইটমেন্ট লাগছে আগে থেকে। মানে আমার না সত্যি একটা কথা বলবো, যখন মানে আমি তো 2বার গেলাম এই নিয়ে, এতটাও ইসে করিনি, মানে এতটাও ভেতরে গিয়ে এতটা ফার্স্ট টাইম বলতে গেলে। তো আমার না গায়ে কাটা দিচ্ছিল যখন মুখ দেখছিলাম, মানে কি বলবো আর। তো আমরা খুব কাছ থেকে দেখেছি, তোমাদের সবকটা ভিডিও হয়তো তোমরা দেখবে। অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড শুভ রথযাত্রা সবাইকে। অ্যান্ড আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি তা খুব তাড়াতাড়ি। তো যদি ভিডিওটা যদি আমাদের আবার যাওয়া হয় ঠাকুরের কাছে, ঠাকুর যদি ডাকে, লেটস সি কি হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে দিও, আর ভিডিওটা পুরোটা দেখো। যদি ভালো হয় কমেন্টে জানিও। বাই।